নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। ঝুম্পা ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে ভিডিওটা দিতে অনেক দেরি হয়ে গেল, কেননা গরমের মধ্যে ভিডিও করছি না, ভালো লাগছে না ভিডিও করতে, এত গরম। আর তার মধ্যে হচ্ছে গিয়ে ছেলের অনলাইন ক্লাস চলছে, একটাই তো মোবাইল, এই জন্য ভিডিও করতেও পাচ্ছি না। যতটুকু পাচ্ছি ততটুকু তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই যে আজ সকালবেলা টিফিন করে নিয়েছি, পরোটা আর আলুর তরকারি করেছি। বরকেও খাবার বেড়ে নিয়েছি, প্লাস্টিকে ঢুকিয়ে রেখেছি, ওকে ফোন করেছি, আসবে নিয়ে যাবে। আর আমি চাও করে নিয়েছি, আর এই যে টিফিনও করে নিয়েছি আমার জন্য। আমি একটু খেয়ে নিয়ে তারপর বসাবো রান্না। আজকে রোববারে রান্না হবে, একটু চিকেন এনেছে, তাই জন্য আমার বর বললো একটুখানি বিরিয়ানি করো হালকা করে, আর একটুখানি রেজালা করো, তাই জন্য একটুখানি বিরিয়ানি আর একটু রেজালা করছি। মাংস তো এমনিতেও খেতে ইচ্ছা করে না, কিন্তু বিরিয়ানি কার না ভালো লাগে বলো, এর জন্য একটুখানি বিরিয়ানি করে নিচ্ছি। ছেলে আজকে বাড়িতে নেই, ছেলে গেছে মামা বাড়ি ঘুরতে। এই যে আদা, রসুন, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ, দুটো বড় বড় পেঁয়াজ টুকরো করে এবার বেটে নিচ্ছি। বেটে এবার এটা ম্যারিনেট করে নেবো মাংসটাকে। এই বাটা মশলা, একটু সামরিচ গুঁড়ো আর হচ্ছে দই আর নুন দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো 1-1.5 ঘন্টা। তোমরা চাইলে ওভারনাইটও রাখতে পারো, আমার হাতে সময় নেই, এর জন্য আমি অল্প সময় ম্যারিনেট করে রেখে দেবো। এই গুঁড়ো মশলাটাও দিয়ে দিলাম আর একটু নুনও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো। আর এদিকে হচ্ছে ম্যারিনেট করার পর তারপরে বিরিয়ানির সব মশলাগুলো কষিয়ে নেবো। আর এদিকে চালটাও ভিজিয়ে দিয়েছি বিরিয়ানির সব। এই যে আলুটাও ভেজে নিচ্ছি ভালো করে, ডিমটাও ভাজা হয়ে গেছে, আলুটা ভেজে নিই। আর এদিকে ওদের মাংসও বসিয়ে দিয়েছি, মাংসটা হয়ে যাবে ওদের। এই দেখো এদিকে চালও ভিজিয়ে রেখে দিয়েছি, গরম মশলা সব দিয়ে একবারে ভিজিয়ে রেখে দিয়েছি। এইদিকে দেখো আলুটা হয়ে গেছে ভাজা, এবার হচ্ছে পেঁয়াজ টমেটো দিয়ে বিরিয়ানির জোগাড়টা করে নেবো। এখানে গরম মশলা ফোড়ন দেবো না, কেননা চালে দিয়ে দিয়েছি গরম মশলা, এই জন্য এখানে আর দেবো না। একটু নুন দিয়ে ভালো করে ভাজা করে দিলাম, তারপর আদা রসুনের পেস্ট দিয়ে দেবো, কাঁচা লঙ্কা আর একটু টক দই দিয়ে দিলাম বেশি করে, দিয়ে ভালো করে কষিয়ে নেবো। এটার মধ্যে হলুদ দেবো না, একটু লঙ্কার গুঁড়ো দেবো আর নুন দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নেবো। এই মাংসগুলো দিয়ে দিলাম, মাংসগুলো কষে যাবে মাংস এই মশলার সঙ্গে, এর জন্য মাংসগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিই। চলো আর তোমরা আমাদের ভিডিওটা দেখতে থাকো। দেখো মাংসটা প্রায় কষেই এসছে, মাংসটার থেকে তেল ছেড়ে দিয়েছে। এইদিকে মাংসটা কষে গেলে এটার মধ্যে দিয়ে দেবো দুধ, 1 কাপ দুধ দিয়ে দেবো। আর হচ্ছে গরম মশলা দিয়ে নিয়ে এটার মধ্যে দিয়ে দিয়েছিলাম বিরিয়ানির মশলা দিয়ে দিয়েছি। আর হচ্ছে গিয়ে আলুগুলো দিয়ে নিলাম, তারপরে দিয়ে দেবো একটুখানি আলুগুলো একটু কষে নিক। এইদিকে ভাতটাও হয়ে এসছে, বিরিয়ানির চালটাও হয়ে এসছে, এদিকে এই মাংসটাও কষে গেছে। এটার মধ্যে দিয়ে দেবো 1 কাপ দুধ আর হচ্ছে গোলাপ জল আর কেওড়া জল দিয়ে ভালো করে মিশিয়ে রেখে দেবো। গ্যাসটা কিন্তু বন্ধ করে নেবো, না দুধটা কেটে যাবে। এই দুধ দিয়ে দিলাম আর গোলাপ জল আর কেওড়া জল দিয়ে ভালো করে নাড়িয়ে তারপরে ঢেকে রেখে দেবো। গোলাপ জল আর কেওড়া জলটা দেখাতে ভুলে গেছি, যাই হোক আমি মুখে বলে দিলাম এর জন্য। এবার এটা হচ্ছে এই কড়াইতেই আবার চিকেন রেজালাটা করবো, এর জন্য কড়াইটা খালি করে হাঁড়ির মধ্যে ওটা ঢেলে রেখেছি। যেই হাঁড়িতে বিরিয়ানিটা করব ওই হাঁড়িতে ঢেলে রেখেছি। আর এখানে রিফাইন তেল দিয়েছি, তার সঙ্গে দিয়ে দিয়েছি ঘিটার পরে দেবো না, এর জন্য মাংসের জন্য এই যে ঘি দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো সব রকম গরম মশলা, গোটা গরম মশলা, তেজপাতা, একটু শুকনো লঙ্কা আর হচ্ছে জয়িত্রী আছে, আর যেরকম গরম মশলা থাকে গোটা গরম মশলা সেগুলোই রয়েছে। গোলমরিচ গোটা গোলমরিচও দিয়েছি। দিয়ে এবার ম্যারিনেট করে মাংসগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। এখন ম্যারিনেটের যে মশলাগুলো থাকে, মশলাটা রয়েছে ওইটা দেবো না, শুধু মাংসগুলোকেই দিয়ে দেবো। দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে তারপরে ম্যারিনেট করা যে ঝোলটা রয়েছে মশলাগুলো ওগুলো দিয়ে দেবো। আর এদিকে
একটা বাটিতে পোস্ত আর কাজু বেড়ে নিচ্ছি, সেটাকে মিক্সিতে পেস্ট করে নেবো। রেজালাতে এটা দরকার, নাহলে রেজালা হবে না। যাই হোক, এবার এই যে মশলাগুলো দিয়ে দিলাম, একটু মাংসটা কষিয়ে নিয়ে এবার মশলাগুলো দিয়ে দিলাম। চলো, এই দেখো সাদা সাদাই তো হয় রেজালা, এর জন্য এরকমই হবে। আস্তে আস্তে এটা কষুক আর ঢাকা দিয়ে দিই। এবার আস্তে আস্তে কষুক আর তার সঙ্গে সঙ্গে ওটা হতে থাকবে, ততক্ষণ আমি মশলাটাকেও পেস্ট করে নিই। মশলাটা পেস্ট হয়ে গেছে, এই দেখো ওটাও হচ্ছে। এদিকে আমি বিরিয়ানিটাও পেতে নিচ্ছি। বিরিয়ানির রেসিপিটা আমার চ্যানেলে আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। আমি কেমন করে বিরিয়ানি করি তোমরা দেখলেই জানতে পারবে। এখানে চিনি আর নুনগুলো দিয়ে দিলাম। আমি বেশিরভাগই এরমভাবেই শর্টকাটেই বিরিয়ানি করি, কেননা ঘরোয়া বিরিয়ানি, আর অত সরঞ্জাম নিয়ে বসি না, পাটে পাটে পেতে করতে ইচ্ছা করে না, এর জন্য একবারেই করে নিই। এটা খেতেও খুব ভালো হয়। চালটা এত বেড়েছে, এত পুরনো চাল যে কি বলবো, এর জন্য চালটা মানে হাঁড়ি ভর্তি হয়ে গেছে, এই জন্য চেপে গেছে পুরো একবারে। বিরিয়ানি মশলাটা আর বানাইনি, বাড়িতে কিনেই নিয়ে এসেছি। এবার একটুখানি উপরটা দিয়ে না ভালো করে একটু নাড়িয়ে নিলে ভিতরে মশলাগুলো চলে যাবে, একটু নাড়ানো হয়ে যাবে ভাতটা, এর জন্য একটুখানি নাড়িয়ে নিলাম। এবার এটার উপর ডিম সাজিয়ে দেবো, কেওড়া জল গোলাপ জল দিয়ে দুধের মধ্যে ফুড কালার মিশিয়ে নিয়েছি, একটু ঘিও দিয়ে দিলাম, ওটার মধ্যেই মিঠা আতর দিয়ে দিয়েছি, দিয়ে এই যে ডিমগুলো সাজিয়ে দিচ্ছি, দিয়ে তারপর ঢাকনা দিয়ে দেবো, ঢাকনা দিয়ে বসিয়ে দেবো। আর এদিকে রেজালাটাও হচ্ছে। দেখো রেজালাটা কষে এসছে, কত সুন্দর কালার এখনই চলে এসছে। এরপরে এটার মধ্যে দিয়ে দেবো হচ্ছে ওই বাটা মশলাটা, পোস্ত আর কাজু বাটাটা দিয়ে দেবো। এই পোস্ত আর কাজু বাটাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আর একটু কষিয়ে নেবো ভালো করে। আর এদিকে বিরিয়ানিটাও বসিয়ে দিয়েছি। আজকে বিরিয়ানিটা কি বিচ্ছিরি হয়েছে জানো, মানে আমি ভুলে গেছি বাড়ানো ছিল, এদিকে তো রেজালা করছিলাম আর নিচে না লেগে গেছে অল্প একটুখানি, কমাতে ভুলে গেছি গ্যাসটা। যাই হোক, তাও খেতে হয়েছে। আর নুন দিতেও ভুলে গেছিলাম, যেমন চাল যখন করেছিলাম তখন নুন দিতেও ভুলে গেছিলাম, এর জন্য নুনটাও একটু কম হয়েছে, কিন্তু অসুবিধা হচ্ছে না ঝোল দিয়ে খেতে। দেখো বাসনগুলো মাজছিলাম, মাজতে চলে গেছি। বাসনগুলো মেজে নিই, তার সঙ্গে সঙ্গে রান্নাটাও হচ্ছে। মাংসটা কমিয়ে দিয়ে এসেছি, নাহলে আবার ওটাও পুড়ে যাবে, এই জন্য মাংসটা কমিয়ে দিয়ে এসেছি। এইদিকে বাসনটা মেজে উঠোনটা ধুয়ে নিই, চলো। মাংসটা প্রায় হয়েই এসছে। এবার গরম মশলা দিয়ে দেবো। গরম মশলাটা বাইরেতেই কিনে এনেছি, শাহি গরম মশলা, সেটাই দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়িয়ে এবার দিয়ে দেবো গোলাপ জল আর কেওড়া জল। দেখো কালারটা কি দারুণ এসছে। গরম ঠিকই ওয়েদারটা, কিন্তু চিকেন কষার থেকে আমার মনে হয় এটা বেশি ভাল লাগে, এর জন্য এটাই বেশিরভাগ করি আমরা। এই গোলাপ জল আর কেওড়া জলটা দিয়ে দিলাম, হালকা করেই করেছি সব কিছু। বিরিয়ানিটাও হালকা করে করেছি, বেশি মশলা দিইনি। যাই হোক, আমার বর বললো একটু বিরিয়ানি করো, এর জন্যই করলাম, নাহলে এই গরমে আর বিরিয়ানি খেতে ভালো লাগে না। তারপরেও আমরা তো বাঙালি, বিরিয়ানি প্রিয় মানুষ, এর জন্যই করতে হলো। এই দেখো এবার মাংসটা বেড়ে নিয়েছি, বেড়ে নিয়ে রেখে দেবো। এবার এইদিকে বাসনও বেরিয়ে গেছে, স্নান ফান করে আসছি, চলো। দেখো স্নান করে নিয়েছি, স্নান করে চলে এসেছি।
এই আমার বড় খেতে বসে গেছে, আমিও খেতে বসে গেছি। বললাম তো ছেলে নেই বাড়িতে, এর জন্য খেয়ে দিয়ে একটুক্ষণ ঘুম লাগাই, এসিটা চালিয়ে বসেছি। নালে এত গরম লাগছে বিরিয়ানিটা খেতেই পারবো না, গরম তো সবগুলো, এর জন্য ঘরে সব আটকিয়ে দরজা ফরজা আটকিয়ে এই জন্য এসিটা চালিয়ে তারপর খেতে বসেছি। এই দেখো, তাহলে চলো খেয়ে দিয়ে নিই, তারপরে ঘুম লাগাবো। ঘুম থেকে উঠেছি, উঠে এবার কি করব ভাবছি, একটুখানি ওই আমটা শুকাতে দিয়েছিলাম, সেই আমটা চাটনি করি। এই আমটাতে নুন হলুদ আর শুকনো লঙ্কা মিশিয়ে একটুখানি 1-2 দিন শুকাতে দিয়েছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তাই জন্যই মুখে বলে দিলাম। তারপর গুড় কিনে নিয়ে এসেছিলাম, সর্ষের তেল দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আর 5 ফোড়ন দিয়ে তারপরে এই যে আমটা ভালো করে কষিয়ে নিয়েছি, কষিয়ে নিয়ে গুড় দিয়ে দিয়েছি। গুড়টা এবার একটুখানি ফুটুক, তারপরে দেবো মশলা। আমি আর মশলা ভাজিনি, মা মশলা করে পাঠিয়েছিল, এর জন্য আমি আর মশলাগুলো ভাজিনি, তাই জন্য তোমাদের দেখাতেও পারিনি। এটা ফুটে যাক, তারপর দেবো মশলা দিয়ে তারপর নামিয়ে কৌটোর মধ্যে করে রেখে দেবো। তোমাদের কার কার আচার খেতে ভালো লাগে আমাকে কমেন্টে বলো তো। যাই হোক, চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার দেখা হবে পরের একটা ভিডিওতে। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে শেয়ার কমেন্ট লাইক করে দেবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তাই চলো আজকের মতো টাটা, আবার দেখা হবে পরে একটা ভিডিওতে, টাটা।